এই মুহূর্তে নবম পে স্কেল বাস্তবায়ন ও ক্রমবর্ধমান ভর্তুকি দেয়াই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বর্তমান সরকার সংস্কার বাস্তবায়ন ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না। সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সরকারের প্রথম 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় বলেন, গত 6 মাসে কাঠামোগত সমস্যার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরলেও তা এখনো ভঙ্গুর অবস্থায় আছে। এক্ষেত্রে আগামী দিনে অর্থনৈতিক পুনরুদ্ধার আরও দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করেন তিনি। এছাড়া চলতি অর্থ বছরে রাজস্ব আহরণের ক্ষেত্রে 1.5 লক্ষ কোটি টাকা ঘাটতি থাকবে বলে উল্লেখ করেন তিনি। গত 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে। এই সময়কালে 62,000 কর্মসংস্থান হারিয়েছে বলেও জানান তিনি। এর কারণ হিসেবে সক্ষমতা ও সমন্বয়ের অভাবকে দায়ী করেন তিনি। অর্থনীতির কিছু সূচকে উন্নতি হলেও আগামীতে উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েই গেছে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সক্ষমতা এবং সমন্বয়ের অভাবের জায়গাটা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দূরদর্শিতার অভাব প্রতিফলিত হচ্ছে কিনা, এইটা আমরা একটা নির্দয় ভালোবাসার কথা সর্বদা বলেছি। সেইটাতে ওনাদের এই মুহূর্তে যেতে হবে এবং সেটার মাধ্যমে ওনারা জনতুষ্টিবাদী যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলি মনোগ্রাহী হলেও কঠিন অর্থনীতির ভিত্তিতে আমাদের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।